নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি নতুন স্বাদের ডিমের ঝাল এনেছি। তো কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো। এখানে আমি ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ডিমের গাগুলো এইভাবে কেটে নেব, ওই ডিমের খোলা দিয়েই কেটে নেব। আর এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, নিয়ে এখানে ভালো করে এটা মাখাতে হবে, সব ডিমের গায়ে যেন হলুদ নুনটা লাগে। মেখে এটা ঢেকে রাখবো আধ ঘন্টা। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এদিকে আমি এটা রেখে দিয়েছি। এদিকে আমি মশলা নিয়ে নেব। গোলমরিচ নিয়েছি, আর রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর নিয়ে নেব সামান্য সর্ষে। খুব বেশি মশলা এখানে দেব না, সামান্য জিরে নিয়েছি, নিয়ে নেব এরপরে শুকনো লঙ্কা, কালারও হবে আবার ঝালও হবে। এখানে নিয়ে নিলাম গরম মশলা, আর নিয়ে নিয়েছি নুন, আর দিয়ে দিলাম একটু জল, আর দিয়ে দিয়েছি একটা টমেটো। দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিতে হবে। তো এই বাটাটা আমার হয়ে গিয়েছে। আর এদিকে আমি ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, তাতে নুন আর একটু লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তো আমার ডালটা একটু পাতলা হয়ে গিয়েছিল, তো প্রথমবার করছি, তো কেউ যদি এইভাবে বানাও তাহলে ডালটা একটু শক্ত করে বাটতে হবে। আর ডিমটা যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, কত সুন্দর কালার হয়েছে দেখুন। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে যে ডালটা বেটে রেখেছিলাম ওতে একটু হলুদ মাখিয়ে নিয়েছি, নুনটাও দেখে নিয়েছি নুন লাগবে কিনা, কারণ নুন আর আমি লঙ্কা দিয়েই বেটেছিলাম। একটুখানি হলুদ দিলাম, কালারটা সুন্দর লাগবে বলে। তো দিয়ে এইদিকে ছোট ছোট করে আঁচ কমিয়ে এটা ভেজে নিতে হবে। আর এই যে ডিমের ঝালটা, এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবটা দিয়ে খাওয়া যাবে। আর এটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। তো এইভাবে বড়াটা আমি আস্তে আস্তে উল্টে নিয়ে আঁচ কমিয়ে কমিয়ে ভেজে নেব। তো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ডিমে যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। আর এরপরে আমি মানে হালকা করে ভেজে নেব। ডিম যদি বেশি ভাজি, ডিমের ছালটা দেবেন কিরম চিমড়ে চিমড়ে লাগে। যদিও এখন ডিমে সেই স্বাদ নেই, তো যাই হোক, ওই তেলেতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটাটা। তো পেঁয়াজটা আমি দিয়ে একটু ভাজার পরে গোটা ছোলার ডাল আমার ভিজানো ছিল এক মুঠো মতন, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে। এরপরে আমি দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষতে হবে তেল ছাড়া অবধি। তো কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি ডিমটা, ভাজা ডিমটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দিলাম জল। জলটা বুঝে দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ এটা মাখা মাখা হবে, খুব পাতলা হবে না ঝোলটা, তাহলে ভালো লাগবে না। তো এটা ফুটে উঠেছে। এরপরে আমি বড়া ভাজাগুলো ওপর থেকে দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে 2-3 মিনিট আমি এইভাবে আঁচ বাড়িয়ে ফুটিয়ে নেব। তো 3 মিনিট হয়ে গেছে, বড়া দিয়ে ফুটিয়েছি আমি 3 মিনিট। তো এটা হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ বড়াতে পরে আবার ঝোল টেনে নেবে। তো এই দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। আমি হাতায় করে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর খেতে অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, চাইলে আপনারা একবার এইভাবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়িতে, সবার খুব ভালো লাগবে। তো এখানে আমার মেয়ে এসেছিল, মেয়েকে বললাম খা। মেয়েকে ভাত বেড়ে দিয়েছি। তো মেয়ে এখানে এখানে ভাত খেয়ে মানে মেখে খেয়ে দেখে মেয়ে বলল, মা ভীষণ সুন্দর হয়েছিল। মানে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।